নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি নিউ ব্যারাকপুর, কলকাতা নিউ ব্যারাকপুরে আমরা একটি 5 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টলেশনের ভিডিও আপনাদের দেখাবো। তো এখানে টোটাল ভিডিওটাই আমরা কভার করার চেষ্টা করেছি, কিভাবে টিন সেটের ওপর ইনস্টলেশন হয়, কিভাবে আপনার ব্যাটারি প্যানেল ইনস্টলেশন করা হয়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পিয়ালবাবুর বাড়িতে। এটি নিউ ব্যারাকপুর স্টেশন থেকে খুবই কাছাকাছি, শক্তিসংঘ ক্লাবের পাশে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন প্যানেলগুলি এক একটি করে ওপরে ছাদের ওপর তুলে নেওয়া হচ্ছে। এবং পিয়ালবাবু আমাদের সাথে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করেন। ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করার পর আমরা ওনার বাড়িতে ভিজিট করে ওনার জন্য যে রিকোয়ারমেন্টটা ছিল, ওনার দোকানে এসি ছিল আর যা বাকি রিকোয়ারমেন্ট ছিল, পাম্প, ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, ওনার অনেক টাকা ইলেকট্রিক বিল আসে, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ওনারা ইউটিউবের মাধ্যমে। আমরা যাই, ওনাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা সাজেশান দিই, এই সোলার সিস্টেম এইভাবে লাগালে ওনার সুবিধা হবে। তো উনি আমাদের কাজটা কনফার্ম করেন। দেখতেই পাচ্ছেন পিয়ালবাবু দাঁড়িয়ে আছেন। এবার এক একটি করে প্যানেল, আমরা এখানে টোটাল 8খানা প্যানেল ইউজ করছি, 550 ওয়াট পিকের মোনোপার্ক হাফ কাট প্যানেল ইউজ করছি। তো একটু টাফ সিচুয়েশান, যেহেতু প্যানেলগুলো সিঁড়ি দিয়ে তোলা খুব একটা চাপের ব্যাপার ছিল, সেই কারণেই আমাদের এইভাবে প্রত্যেকটি প্যানেল তোলা হচ্ছে। তো প্যানেলটি তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার প্যানেলটি আমরা এক একটি করে ফিক্স করে নেব টিন সেটের ওপর। তো টিন সেটে ফিক্স করার জন্য আমাদের বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে মোনোরেল লাগে। তো অনেকের চিন্তাভাবনা থাকে কিভাবে টিনের সেটের ওপর প্যানেল ইনস্টলেশন হয়। প্যানেল ইনস্টলেশনের জন্য দেখতেই পাচ্ছেন মোনোরেল কিছু পড়ে আছে টিন সেটের ওপর। তো এই মোনোরেলগুলো দিয়েই আমরা প্যানেল ইনস্টলেশন করব। তো আমরা এক একটি করে মোনোরেল আমরা ইনস্টলেশন করে নিচ্ছি টিন সেটের ওপর। দেখতেই পাচ্ছেন খুব মেজারমেন্ট করে প্রপারভাবে সেলফ ড্রিলিং স্ক্রু দিয়ে প্রত্যেকটা মোনোরেল আপনার ইনস্টলেশন করা হচ্ছে। আর এক সাইডে দেখতেই পাচ্ছেন আমাদের টিম প্রত্যেকটি যাতে প্রপার মেজারমেন্টে অ্যাডজাস্টমেন্ট করে বসানো যায়। প্যানেলগুলি টোটাল 8টা প্যানেল আছে। অ্যাকচুয়ালি টিনের সেটটা ওনার আছে ইস্ট ওয়েস্ট ফেসিং, তো সেই কারণে ইস্টে 4টে আর ওয়েস্টে 4টে এইভাবে ইনস্টলেশন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন 2খানা প্যানেল অলরেডি ইনস্টলেশন করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আরও ওই সাইডে 2টো, এই সাইডে আরও 2টো প্যানেল ইনস্টলেশন হবে। টোটাল 8খানা প্যানেল ইনস্টলেশন হবে এই সাইডে। তো এই প্যানেলগুলি অ্যাকচুয়ালি এন্ড ক্ল্যাম্প, মিড ক্ল্যাম্প দিয়ে ফিক্স হচ্ছে আপনার সে মোনোরেলের ওপর। দেখতেই পাচ্ছেন প্যানেল অলরেডি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দরভাবে 8খানা প্যানেল আমরা ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাইডে আমরা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি, যাতে আমাদের সেকেন্ড টাইম ভিজিট না করতে হয় এবং কাস্টমারও যাতে হ্যাপি থাকে, সেই চিন্তাভাবনা করেই আমরা এই ধরনের সোলার সিস্টেম বসাই। এছাড়া দেখতে পাচ্ছেন আমরা এখানে এজেবি ইউজ করেছি। প্রত্যেকটা সাইডে আমরা এজেবি, এসিডিবি, ডিসিডিবি এই জিনিসগুলো ইনস্টলেশন করে থাকি। তো দেখুন এত টাকা সিস্টেম মানুষ বসাচ্ছে, এই প্রোটেকশানে যদি ধ্যান না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এজেবিতে সার্চ প্রোটেকশান ডিভাইস, এসপিডি, ফিউজ, এমসিবি এভরিথিং যেন প্রপার থাকে। আপনি সোলার সিস্টেম লাগালে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। দেখতেই পাচ্ছেন এজেবিটা অলরেডি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের লাইটিং অ্যারেস্টারের কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমাদের টিম একদম টপ পজিশনে লাইটিং অ্যারেস্টারটা ইনস্টলেশন করছে। দেখুন এত টাকার প্রজেক্টে লাইটিং অ্যারেস্টার খুব এসেন্সিয়াল জিনিস। দেখতেই পাচ্ছেন লাইটিং অ্যারেস্টার অলমোস্ট আমাদের ইনস্টলেশন কমপ্লিট এবং পিভিসি পাইপের ভেতর দিয়ে খুব সুন্দর করে ওয়্যারিংটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাইডেই আমরা এত সুন্দর করে কাজ করে থাকি, যাতে কাস্টমারেরও কোনো সমস্যা না আসে বা আমাদেরও কোনো সমস্যা না হয় ইন ফিউচারে। প্যানেলগুলি ইনস্টলেশনে করার পর দেখতেই পাচ্ছেন পিভিসি পাইপের ভেতর দিয়ে প্রত্যেকটি ওয়্যার আমরা নিয়ে এসেছি এজেবি পর্যন্ত, এবং এজেবি থেকে আমাদের ইনভার্টারে গেছে। দেখতেই পাচ্ছেন প্রপার একদম কেবেল, পিভিসি পাইপ ইউজ করে কেবেলগুলো অলরেডি কানেক্ট হয়ে গেছে। ডিসি আর্থিং, আপনার 4 স্কোয়ার mm কেবিল এন্ট্রি হয়েছে ফিউজ থেকে 10 স্কোয়ার mm কেবিল চলে গেছে আমাদের ইনভার্টারের দিকে। দেখতেই পাচ্ছেন
কত সুন্দর ওয়্যারিং, কত সুন্দর কেবেলিং করে প্রত্যেকটা কাজ আমাদের নিখুঁতভাবে করা হয়েছে। এবার দেখাবো আপনাদের ইনভার্টারের কাছে কি কি ইনস্টলেশন হয়েছে এবং ইনভার্টারটা কিভাবে ইনস্টলেশন করা হয়েছে। তো দেখি আমরা ভিতরে যাই, কিভাবে কি ইনস্টলেশন হয়েছে দেখা যাক। এ দেখুন কেবিলটা ভেতরে চলে এসেছে এবং প্রত্যেকটি পিভিসি পাইপ ইনস্টলেশন করা হয়েছে। ইনপুটে একটা এসি এমসিবি দেওয়া হয়েছে, এছাড়াও এখানে একটা চেঞ্জ ওভার ইউজ করা হয়েছে। তো চেঞ্জ ওভার ইউজ করার বিশেষ কারণ হচ্ছে সোলার সিস্টেম কোনো দিন প্রবলেম হলে তো উনি চেঞ্জ ওভার দিয়ে বাড়ির লোডটা চালাতে পারবেন। এখানে আমরা স্মার্টেন 5.5 কেবি এবং এক্সআই 150 অ্যাম্পিয়ার টিউবলার ব্যাটারি ইনস্টলেশন করেছি। তো বন্ধুরা, এই ধরনের সোলার সিস্টেম এবং সোলার সিস্টেম সম্বন্ধে কোনো ইনফরমেশান জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনি বেল আইকনটা প্রেস করুন এবং প্রতিনিয়ত আমরা সোলার সিস্টেম সম্বন্ধে যে কোনো ভিডিও আপলোড করতে থাকি। আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।